আপনাদেরকে একটা দোয়া শিখাতে চাই। উল্টাপাল্টা দোয়া করলে দোয়া পূরণ হয়ে যাবে, কবুল হয়ে যাবে, কিন্তু আপনার কাজ হবে না। আমার বুঝজ্ঞান হইছে থেকে নিয়ে ছাত্র জীবনে যখন আমি অনেক ছোট ছিলাম, এই দোয়া যেদিন আমি পড়েছি কোরআনে, ওই দিন থেকে আজও পর্যন্ত আমার মনে হয় না আমার জীবনে 2 মিনিটের কোনো দোয়াও যদি হয়, 1 মিনিটের দোয়াও যদি হয়, মুহূর্তের দোয়াও যদি হয়, আমি এই দোয়াটা কখন জ্ঞাতসারে মিস করি বলে আমার মনে পড়ে না। ছাত্র জীবন থেকে শুরু করেছি, আজও পড়ে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে আপনাদেরকে বলতে পারি, এই দোয়ার সুফল আমি নিজের চোখে দেখেছি, আমি নিজে ভোগ করছি। টাকা পয়সা দিয়ে দাম্পত্য জীবনে শান্তি কেনা যায় না। কোরআনে কারীমের একটি আয়াত আমি পেশ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেছেন, ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলেছেন, তোমাদের পুরুষদের মধ্য থেকেই তোমাদের স্ত্রীগণকে সৃষ্টি করা হয়েছে। এর মানে সকল স্বামী থেকেই সকল স্ত্রী সৃষ্টি হয়নি। এর মানে প্রথম মানুষ আদম আলাইহিস সালাম থেকে প্রথম নারী, প্রথম পুরুষ আদম থেকে প্রথম নারী হাওয়াকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তার বাম পাজরের হাড় থেকে। এরপর প্রত্যেকেই স্বতন্ত্রভাবে সৃষ্টি হয়েছেন। তো এই যে সৃষ্টি হয়েছে, আল্লাহ তাআলা বলেছেন কেন এটা করা হয়েছে। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, তিনিই তো যথেষ্ট ছিলেন। আবার নারী হিসেবে হাওয়াকে কেন সৃষ্টি করলেন? আল্লাহ বলেছেন লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা প্রশান্তি লাভ করতে পারো, একে অন্যের মাধ্যমে তোমাদের দুনিয়ার জীবনটা উপভোগ্য হয়, তোমরা যেন সুখে স্বাচ্ছন্দ্যে জীবন কাটাতে পারো, তোমরা যেন সুখে থাকতে পারো। এই আয়াত থেকে বোঝা গেল দাম্পত্য জীবনে সুখে থাকা এটা জীবনের সুখের অন্যতম মানদণ্ড। যার দাম্পত্য জীবনে সুখী না, সে অনেক সম্পদশালী হতে পারে, অনেক প্রভাবশালী হতে পারে, অনেক পদের অধিকারী হতে পারে, অনেক বড় দায়িত্বশীল হতে পারেন, অনেক বড় নেতা হতে পারেন, অনেক বড় পরিচিত পপুলার মানুষ হতে পারেন, তিনি সুখী না। সুখের অন্যতম বড় একটা প্যারামিটার হলো দাম্পত্য জীবনে সুখী হওয়া, স্বাচ্ছন্দ্যশীল হওয়া। আল্লাহ বলেছেন যে জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসা এবং সম্প্রীতি সৃষ্টি করে দিয়েছেন। দেখুন, স্বামী স্ত্রীর মধ্যকার যে সম্প্রীতি, বিবাহের মাধ্যমে বৈবাহিক জীবনে যে সম্প্রীতি হয়, যে ভালোবাসা হয়, বিবাহিত মানুষরা জানেন এই ভালোবাসা আল্লাহ তাআলা অন্য কোনো মাধ্যমে দান করেন না, অলৌকিক। শুধুমাত্র বিবাহের বন্ধনটা হওয়ার সঙ্গে সঙ্গেই পরস্পর প্রতি যে আন্তরিকতা হয়, যে ভালোবাসা হয়, এটা পৃথিবীতে বিরল। অবৈধ সম্পর্ক, বিবাহ ছাড়া যে সমস্ত রিলেশন হয়, সেগুলোতে এই ধরনের ভালোবাসা, প্রকৃত সম্প্রীতি, এগুলো কল্পনাও করা যায় না। অনেক মানুষ আছেন আমাদের কাছে আসে, বিশেষ করে আমার কাছে যত মানুষ অফিসে আসেন, এক এক দিন কয়েকশো মানুষও দেখা যায় অফিসে আসেন, এমনও হয় কোন কোন দিন কয়েকশো মানুষও হয়। তো আমাদের অফিসে অনেকগুলো ডেস্ক আছে, অনেক আলেম আছেন, তারা সমাধান দেন বসে বসে, তারা সহযোগিতা করেন আমার সাথে। অনেকগুলো ডেস্ক বসাতে হয়েছে, এত বেশি মানুষ আসে। আপনারা অবাক হবেন, সবচেয়ে বেশি মানুষ আসে যেই ইস্যুটাকে নিয়ে, সবচেয়ে বেশি মানুষ আসে সেটা হলো দাম্পত্য কলহ, স্বামী স্ত্রীর ঝগড়া বিবাদ, তালাক, এগুলো নিয়ে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ আছে। এবং আপনারা আরো অবাক হবেন, গরিব মানুষদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যকার দূরত্ব, তাদের মধ্যকার কলহ, দ্বন্দ্ব, ঝগড়া, ফাসাদ, এগুলোর পরিমাণ বা রেশিও যত বেশি, টাকা পয়সা যাদের আছে, সামাজিক অবস্থান যাদের ভালো, আমার অভিজ্ঞতা হলো তাদের মধ্যে দাম্পত্য জীবনে কলহের পরিমাণ তুলনামূলক বেশি। তাহলে অনেক যুবক আছেন যারা বিয়ে শাদী এখনো করেন নাই, শুধুমাত্র হাতটা কসলাচ্ছেন আর চিন্তা করতেছেন চাকরিটা শুরু করতে পারি, ব্যবসাটা শুরু করতে পারি, বিদেশটা যায় সারতে পারি, টাকার বস্তা কামাই করে ফেলবো। তখন বউ একেবারে শুয়ের মতো সোজা থাকবে, আমাকে দিল জুড়ে ভালোবাসবে, আদর করবে, ভালোবাসা হবে, সম্প্রীতি হবে। চোখে মুখে লাল নীল রঙিন স্বপ্ন অনেক যুবক ভাইরা এখনো দেখছেন। আপনাদেরকে বলছি, টাকা পয়সা দিয়ে দাম্পত্য জীবনে শান্তি কেনা যায় না। টাকা পয়সা এবং সামাজিক অবস্থান দিয়ে মানুষ সুখী হয় না। আমাদের কাছে অনেক মানুষ এসে চোখের পানি ফেলেন, তাদের সামাজিক অবস্থান অনেক মজবুত, তাদের সামাজিক স্ট্যাটাস কল্পনার অতীত, কিন্তু তারা পারিবারিকভাবে সুখী নন। আমানতদারিতার কারণে তাদের প্রাইভেসি রক্ষা করি আমরা, কখনো ইশারাঙ্গিত আমরা তাদের প্রাইভেসি ভঙ্গ হতে পারে সেভাবে বলি না। কিন্তু আমরা রেশিওটা আপনাদের সামনে পেশ করছি এজন্য, আপনারা যারা হাত কসলাচ্ছেন, যারা বেকার যুবক আছেন,
যারা স্টুডেন্ট আছেন, যারা মনে করছেন যে টাকা পয়সা কামাই করে বস্তা ভরি, তারপরে আমি বিয়ে শাদী করে ফেললে সুখের সাগরে হাবুডুবু খাবো, আমি এরকম দেশ বিদেশ ঘুরতে থাকবো, এই রঙিন স্বপ্ন যারা দেখছেন তাদেরকে বলছি, বিশ্বাস করুন, সুখের সাথে এই টাকা পয়সা এবং সামাজিক অবস্থানের সম্পর্ক আপনি যতটা আছে মনে করেন বাস্তবে ততটা নাই। তাহলে কিসের সম্পর্ক? সুখী দাম্পত্য জীবনের জন্য পুরুষ এবং নারী উভয়ের জন্য সর্বপ্রথম এবং প্রধান করণীয় হলো আল্লাহ তাআলার কাছে অনেক আগে থেকে দোয়া করতে থাকা, দরখাস্ত সাবমিট করা যে আল্লাহ, আমার পরিবার, আমার স্ত্রী, আমার অনাগত সন্তান সন্ততি যারা আসবে আমার বংশে, আমার ঘরে, আমার সংসারে, আমার পরিবারে, আল্লাহ আপনি তাদেরকে নেককার, তাদেরকে মুত্তাকিদের ইমাম এবং তাদেরকে এমন মানুষ বানিয়ে দেন যেন তারা চক্ষু শীতলকারী হয়। আপনাদেরকে একটা দোয়া শিখাতে চাই, অনেকে হয়তো জানেন, সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াত। সূরার নাম কি বলেছি? ফুরকান। আয়াত নম্বর কত বলেছি? ৭৪। আমার বুঝ জ্ঞান হইছে থেকে নিয়ে ছাত্র জীবনে যখন আমি অনেক ছোট ছিলাম, এই দোয়া যেদিন আমি পড়েছি কোরআনে, ওই দিন থেকে আজও পর্যন্ত আমার মনে হয় না আমার জীবনে 2 মিনিটের কোনো দোয়াও যদি হয়, 1 মিনিটের দোয়াও যদি হয়, মুহূর্তের দোয়াও যদি হয়, আমি এই দোয়াটা কখনো মিস করি বলে, জ্ঞাতসারে মিস করি বলে আমার মনে পড়ে না। ছাত্র জীবন থেকে শুরু করেছি, আজও পড়ে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে আপনাদেরকে বলতে পারি, এই দোয়ার সুফল আমি নিজের চোখে দেখেছি, আমি নিজে ভোগ করছি। এজন্য আপনাদেরকে আমি বলতে চাই, বিবাহিত হন কিংবা অবিবাহিত হন, আপনার দাম্পত্য জীবনের সুখের জন্য সর্বপ্রথম এবং প্রধান করণীয় হলো এই দোয়া। এর বাইরে আরো সাধারণভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকা, যেন আল্লাহ তাআলা আপনাকে এমন একজন জীবন সঙ্গী দেন। মা বোনরা দোয়া করবেন জীবন সঙ্গী, আপনারা দোয়া করবেন এমন যেন জীবন সঙ্গিনী দেন, যে জীবন সঙ্গী আপনার চোখ জুড়ানোর মতো হবে। দেখুন, আল্লাহর ভাষা এমন যে এই ভাষা তো অলৌকিক, এটাতে কোনো মানুষের ভাষা নয়। দোয়ার ভাষ্য লক্ষ্য করেন, আল্লাহ শিক্ষা দিচ্ছেন আমাদেরকে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, হে আমাদের রব, আমরা আপনার কাছে এমন স্ত্রী চাই, এমন সন্তান চাই, এমন পরিবার চাই, যেই পরিবারের সদস্য, আমার স্ত্রী, আমার সন্তানরা আমার নয়ন জুড়াবে, আমার চোখ জুড়াবে, এরকম মানুষ চাই। একটু ভাষাটা লক্ষ্য করুন। আমরা সাধারণত দোয়া করলে কি চাই? আমরা এক একটা দিক চাই। ধরুন, আপনার স্ত্রী মাশাআল্লাহ অনেক সুন্দরী, অপূর্ব সুন্দরী, তিনি, আল্লাহ তাআলা তাকে অনেক রূপ লাবণ্য দিয়েছেন, কিন্তু তার যদি চরিত্রটা খারাপ হয়, তাহলে এই স্ত্রীকে আপনার নয়ন জুড়াবে, চোখ জুড়াবে, চক্ষু শীতলকারী হবে? আপনার স্ত্রীর চরিত্রও ভালো, দেখতে শুনতেও মাশাআল্লাহ সুন্দর, কিন্তু পড়ালেখা নাই, বুদ্ধিশুদ্ধি নাই, একটু বেকুব কিসিমের, তাহলে কি আপনার চোখ জুড়াবে? ভালো লাগবে? আপনার স্ত্রী শিক্ষা দীক্ষাও আছে, জ্ঞান গরিমায় মাশাআল্লাহ তিনি ভালো, রিচ, সমৃদ্ধ, আবার চেহারা সুন্দর, আবার তার মধ্যে তার চরিত্রের সমস্যা নেই, কিন্তু সমস্যা কি? সমস্যা ধরুন তার ভিতরে এমন রোগ আছে, শারীরিক রোগ, যেই রোগের কারণে আপনার জন্য সেটা বড় কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। ধরেন দুরারোগ্য কোনো ব্যাধি আছে, মরণ ব্যাধি আছে, এমন কোন রোগ আছে যেটার কারণে আপনাকেও সাফার করতে হয়, তাহলে এই স্ত্রী কি আপনার চোখ জুড়াবে? ঠিক একই কথা স্বামীর ক্ষেত্রে প্রযোজ্য, সন্তানের ক্ষেত্রে প্রযোজ্য। আল্লাহ তাআলা এমন একটা শব্দ শিক্ষা দিয়েছেন, দেখুন, আল্লাহর কাছে চাইতেও জানতে হয়। উল্টাপাল্টা দোয়া করলে দোয়া পূরণ হয়ে যাবে, কবুল হয়ে যাবে, কিন্তু আপনার কাজ হবে না। অনেক যুবক আছে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ বেশি না, 1,05,000 টাকা চাই। কত? 1,05,000। অনেক যুবক লিখে দেয় আমাদেরকে, হুজুর দোয়া করবেন বেশি না, আমি আল্লাহর কাছে 1,05,000 টাকা চাই। আল্লাহরে টার্গেট দিয়ে দিছে, কত লাগবে? 5 লাখ। কেন? একটা বাইক কিনবে, যুবক মানুষ, রাস্তাঘাটে বাইক ছাড়া চললে ভালো লাগে না, আর একটা ভালো সেট কিনবে, না হলে ফেসবুক স্ট্যাটাস ভালো করে দেওয়া যায় না, ছবি তুলে দেওয়া যায় না, আর কিছু টাকা দিয়ে ছোটখাটো একটা দোকান কিছু একটা করবে, বিয়ে শাদীর ব্যবস্থা করবে, বাস, বেশি কিছু চাই না। তো আল্লাহ তাআলা 5 লাখ টাকা ধরেন আপনাকে দিয়ে দিল, সাথে একটা রোগও দিয়ে দিল, ওই রোগে খরচ হবে 6 লাখ,
তাহলে আপনার এই 5 লাখের কোনো মানে আছে? দাম্পত্য জীবনে সুখের জন্য দোয়া কিভাবে করতে হবে আল্লাহ শিখিয়ে দিয়েছেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, আল্লাহ আমার পরিবারের সদস্যরা যেন এমন হয় যে তাদেরকে দেখলে আমার নয়ন জড়িয়ে যাবে। অর্থাৎ নয়ন জোড়াতে হলে সব দিক থেকে পারফেক্ট হতে হবে, সব দিক থেকে ভালো হতে হবে, তখনই তো দিল জোড়াবে। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আর আমাদের সবাইকে, গোটা পরিবারকে আপনি মুত্তাকিদের ইমাম বানায় দেন, সৎ মানুষ বানায় দেন। কারণ সৎ যদি না হয়, আল্লাহভীরু যদি না হয়, তাহলে কখনো তাদের মাধ্যমে আপনি সুখ শান্তি পেতে পারেন না। তাহলে প্রথম করণীয় দাম্পত্য জীবনের সুখের জন্য, সুখী দাম্পত্যের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকা। সূরা ফুরকানের 74 নম্বর আয়াত, এর পাশাপাশি আরো যত আয়াত আছে, অথবা সাধারণভাবে আপনি আল্লাহর কাছে, আল্লাহ আমি ভালো সঙ্গী যেন পাই সেজন্য দোয়া করতে থাকবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।